ওয়েলকাম ফ্রেন্ডস, একেবারে ইজি সহজ সরলভাবে 25% ডিএর হিসেব আপনি করতে পারবেন। ভিডিওটা বড়, একটু ভালো করে শুনুন এবং পাশে খাতা পেন নিয়ে বসে যান। আপনার নিজের হিসেব নিজেই করতে পারবেন। এখানে উদাহরণ হিসেবে 10,000 টাকা বেসিক পে দেখানো হয়েছে। আপনার বেসিক পে যদি 12,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনি আপনার বেসিক পেকে 1.2 ইন্টু 1,46,000 146,000 দিয়ে গুণ করবেন। 25% আপনার বকেয়া দিয়ে আপনি বুঝতে পারবেন। অনুরূপভাবে আপনার যদি বেসিক ধরুন 8,775 টাকা বা 7,000 টাকা বিভিন্ন রকম হতে পারে, সমস্তটা ডিটেলসে বলা রয়েছে। দেখুন এবং বুঝুন। অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন এবং পুরো ভিডিওটা একটু বড় হলেও ধৈর্য সহকারে শুনুন, দেখতে থাকুন। আগে জানতে হবে এই 25% ডিএর সুবিধা কারা পাবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশের সঙ্গে বর্তমান 2019-এর রোপা ডিএর কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি রোপা 2009-এর বিষয়। এই রোপা রুল লাগু ছিল 2019-এর ডিসেম্বর পর্যন্ত। এই বকেয়া ডিএ কারা পাবেন? রোপা 2009-এর অ্যাকচুয়াল ডেট ছিল, ইফেক্ট ডেট ছিল 1 এপ্রিল 2008 এবং এটা লাগু ছিল 31 ডিসেম্বর 2019 পর্যন্ত। 1/8/2008 থেকে 31 ডিসেম্বর 2019-এর মধ্যে যিনারা স্যালারি ড্রপ করেছেন তারাই এই সুযোগটা পাবেন এবং তারাই এই এরিয়াটা বেশি পাবেন। কত মাসের দিয়ে বাকি রয়েছে? 2008 সালের এফেক্ট অনুসারে 9 মাস এদিকে, অর্থাৎ আপনি 2008 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 9 মাস। আর 2009 সাল থেকে 2019 11 বছর, অর্থাৎ 9 যোগ 11, একে 12 দিয়ে গুণ করুন, তাহলে 141 মাস। এই 141 মাসের মধ্যে বামফ্রন্ট সরকার 38 মাস এবং তৃণমূল সরকার 103 মাস, মোট 141 মাস। সব থেকে বেশি কারা লাভবান হবেন? 2008 সালের 1 এপ্রিলের আগে থেকে যারা চাকরি করেছেন তারা সবাই লাভবান হবেন, কারণ ওনারা পুরো 141 মাসের বকেয়া টাকা দিয়ে হিসাবে পাবেন। 2019-এর পর যারা জয়েন করেছেন, আপনারা কি এই বকেয়া পাবেন? একেবারে পাবেন না, কারণ রোপা 2009-এর আওতাতে আপনারা চাকরি শুরু করেননি। অনেকে প্রশ্ন করছেন যে শিক্ষকরা পাবেন। একটাই উত্তর, 100 নয়, একেবারে 200% পাবেন। কেননা 2018 সালের সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী শিক্ষকরাও পাবেন। এই নিয়ে অযথা চিন্তিত হবেন না। 100% বকেয়া দিয়ে পাবেন এবং 41,000 কোটি টাকাতে উল্লেখ করেছে সরকার যে শিক্ষকদেরও বকেয়া এই টাকার ভিতরে ধরা আছে। বকেয়া হিসাবের জন্য কোন কোন তথ্য লাগবে আপনার সেটা জানা দরকার। মূলত আপনার মূল বেসিক পে আপনাকে জানতে হবে এবং কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর হারের প্রতি মাসের পার্থক্য সেটা জানতে হবে। পার্থক্য অনুসারে মাসিক বকেয়া ডিএর হিসেব করতে হবে। বকেয়া ডিএর কিভাবে হিসেব করবেন, প্রথমে একটা উদাহরণ হিসাবে বলে দিই। হিসেবটা 2008 সালের এপ্রিল মাস থেকে ধরে নিন। 2008 সালের একজনের বেসিক পে 10,000 টাকা ছিল এবং সেই বেসিক পে গ্রেড পে 10,000 সহ, মানে গ্রেড পে নিয়ে 10,000, আর একটা বছর ধরে মাস অনুযায়ী হিসেব করতে হবে। আর জুলাই মাসে আপনার ইনক্রিমেন্ট ধরতে হবে, এর ফলে বেসিক পেটা পরিবর্তন হবে। এছাড়াও প্রমোশনের জন্য বেসিক পে চেঞ্জ হয়। এর সাথে কেন্দ্র এবং রাজ্য যখন যখন ডিএ দিয়েছে সেই অনুযায়ী ডিএর যে ডিফারেন্স বেড়েছে বা কমেছে সেটাকে ধরতে হবে। ধরুন একজনের বেসিক পে 10,000 গ্রেড পে সহ 1 এপ্রিল 2008। 1 এপ্রিল 2008 এপ্রিল থেকে মে মাসে কেন্দ্রের ডিএর পরিমাণ ছিল 12%, রাজ্যে ছিল
2%, অর্থাৎ পার্থক্য এখানে 10%। এক মাসের আপনার তাহলে বকেয়া কত? আপনার বেসিক 10,000 টাকা। তাহলে এই যে বকেয়া ডিএ 10%, তাহলে এই 10%কে 0.10 দিয়ে গুণ করুন। তাহলে আপনার বকেয়া ডিএ এর পরিমাণ হলো 1,000 টাকা। তাহলে 2 মাসের বকেয়া 1,000কে 2 দিয়ে গুণ করুন, 2,000। একেবারে সহজ হিসেব। এইভাবে জুলাইয়ে কেন্দ্রের ডিএর হার ছিল 12% আর রাজ্যের 6%। তাহলে বকেয়া ডিএর পার্সেন্ট হচ্ছে 6। তাহলে আপনার বেসিককে 0.6 দিয়ে গুণ করুন, তাহলে আপনার বকেয়া ডিএর পরিমাণ হচ্ছে 600 টাকা। জুলাই থেকে অক্টোবরে কেন্দ্রের ডিএর পরিমাণ ছিল 16%, রাজ্যের 6%। তাহলে বকেয়া ডিএর পরিমাণ হলো 10%। তাহলে আপনার এক মাসের বকেয়া ডিএর হবে, যেহেতু জুলাইয়ে ইনক্রিমেন্ট হয়ে গেল 10,300 টাকা, একে 0.10 দিয়ে গুণ করুন, তাহলে 1,030 টাকা আপনার বকেয়া ডিএ। তাহলে জুলাইয়ের 3% ইনক্রিমেন্ট ধরে বেসিক চেঞ্জ হয়েছে, আর আপনার সেই মাসের বকেয়া ডিএ হবে 1,030 টাকা এক মাসের জন্য। তাহলে 4 মাসের বকেয়া ডিএ করতে গেলে 1,030কে 4 দিয়ে গুণ করুন। 1,030কে 4 দিয়ে গুণ করলে হয় 4,120 টাকা। নভেম্বর থেকে ডিসেম্বরে কেন্দ্রের ডিএ ছিল 16%, রাজ্যের 9%। তাহলে বকেয়া ডিএর পার্থক্যটা কত? 7%। আপনার বেসিক পে কত? 10,300 টাকা। একে 0.07 দিয়ে গুণ করুন, তাহলে 721 টাকা 2 মাসের। তাহলে বাকি 1,442 টাকা। বাকি বছরগুলোর জন্য বকেয়া হিসাব করার আগে 2008 সালের হিসেবটা কি করে করলাম বুঝতে পারলেন তো? 2008 সালের 9 মাসের বকেয়ার হিসেব করতেই 4টে পার্ট হলো। কারণটা পরিষ্কার যে কেন্দ্র রাজ্য যে ডিএটা যখন দিয়েছে তখনই পার্থক্যটা বেড়েছে বা কমেছে, এবং জুলাইয়ের ইনক্রিমেন্ট হয়েছে। এভাবে টোটাল 141 মাসের হিসেবটা করতে হবে, আর এই হিসেবটা করলে মোট 31টি পার্ট হবে। যাই হোক, আপাতত 2008 সালের একজন কর্মচারী 1 এপ্রিলের বেসিক 10,000 টাকা ছিল, তাহলে তার বকেয়া ডিএর পরিমাণ হবে 8,162 টাকা। এবার চলুন 2009-এর এরিয়ারের হিসেব করি। মাথায় রাখবেন বেসিক জুলাইয়ে ইনক্রিমেন্ট ধরে 10,300 টাকা হয়েছে এখন। তাহলে 2009-এ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি কেন্দ্রের ডিএ ছিল তখন 22%, রাজ্যের 9%। তাহলে পার্থক্য কত? 13%। তাহলে 10,300 বেসিক, একে গুণ করুন 0.13 দিয়ে, তাহলে আপনার ডিএ হবে 1,339 টাকা। এভাবে 2 মাসের মানে ডিএ আপনি বের করুন সহজেই। 1,399-কে 2 দিয়ে গুণ করুন, 2,678 টাকা। মার্চ মাসে কেন্দ্রের ডিএ 22% এবং রাজ্যের 12%, পার্থক্য 10%। তাহলে আপনার বকেয়া 10,300 গুণিত 0.10 সমান 1,030 টাকা। এক মাসের বকেয়া ডিএ আপনার 1,030 টাকা। এপ্রিল থেকে জুন পর্যন্ত কেন্দ্রের ডিএর পরিমাণ ছিল 22%, আর রাজ্যের ছিল 16%, অর্থাৎ বকেয়া আপনার 6%। তাহলে এক মাসের বকেয়া ডিএ হবে 618 টাকা। যেহেতু আপনার বেসিক 10,300, একে গুণ করুন 0.06 দিয়ে। 3 মাসের বকেয়া 1,854 টাকা। জুলাই থেকে নভেম্বর কেন্দ্র ডিএ দিয়েছিল 27%, রাজ্যের 26%, অর্থাৎ আপনার বকেয়া ডিএ 1%। তাহলে 10,000, তাহলে বকেয়া ডিএর পরিমাণ 1,167 টাকা। 5 মাসের বকেয়া 5 দিয়ে গুণ করুন, 5,835 টাকা। ডিসেম্বরে কেন্দ্রের ডিএ 27%, রাজ্যের 22%। তাহলে এক মাসের বকেয়া হবে 5,030 টাকা। 2009 সালের মোট বকেয়ার পরিমাণ হবে তাহলে 11,927 টাকা। অনুরূপভাবে জানুয়ারি 2010 মার্চ থেকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কেন্দ্রের ডিএ ছিল 35%, রাজ্যের ছিল 22%। 2010-এর এপ্রিল থেকে জুন কেন্দ্রের 35% এবং রাজ্যের 27%। এক মাসের বকেয়া ডিএ তাহলে 10,610 টাকা আপনার এখন বেসিক, একে 0.08 দিয়ে গুণ করলে
49 টাকা পার্থক্য। তাহলে 3 মাসের 3 দিয়ে গুণ করলে 2547 টাকা। জুলাই থেকে নভেম্বরে কেন্দ্রের 45%, রাজ্যের 27%। 1 মাসের বকেয়া 10,928 গুণিত 0.18 সমান 1,967 টাকা। এখানে 3% ইনক্রিমেন্ট ধরা হয়েছে। 5 মাসের 1,967 কে 5 দিয়ে গুণ করুন, 9,835 টাকা। ডিসেম্বর মাসে কেন্দ্রে দিয়েছিল 45%, রাজ্যের 35%। 1 মাসের বকেয়া 10,928 গুণিত 0.10 অর্থাৎ 1,093 টাকা। 2010 সালে তাহলে আপনার মোট বকেয়া 17,617 টাকা। এইভাবে আপনার 2011 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 51% কেন্দ্রের এবং রাজ্যের 35%। 1 মাসের বকেয়া আপনার হবে 1,748 টাকা এবং 6 মাসের মোট বকেয়া 10,488 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র 58% এবং রাজ্য 35%, অর্থাৎ এখানে বকেয়া ডি এর পরিমাণ 23%। 1 মাসের বকেয়া হবে 2,589 টাকা এবং জুলাই মাসের ইনক্রিমেন্ট এখানে বেসিকে ধরা হয়েছে। 6 মাসের মোট বকেয়া হবে 15,534 টাকা। 2011 সালের তাহলে মোট বকেয়ার পরিমাণ দাঁড়ালো 26,022 টাকা। 2012 সালে আপনার জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডি এর পরিমাণ ছিল কেন্দ্রের 65%, রাজ্য 45%, অর্থাৎ মোট বকেয়া দিয়ে 20%। তাহলে 1 মাসের বকেয়া হবে 2,251 টাকা। 6 মাসের বকেয়া 13,506 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের দিয়েছিল 72%, রাজ্যের 45%, অর্থাৎ 1 মাসের বকেয়া 3,130 টাকা। 6 মাসের বকেয়া হবে 3,130কে 6 দিয়ে গুণ করলে 18,780 টাকা। 2012 সালে তাহলে মোট বকেয়ার পরিমাণ দাঁড়ালো 32,268 টাকা। 2013 সালে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেন্দ্রের ডি এর পরিমাণ ছিল 80%, রাজ্যের 52%, মোট বকেয়া দিয়ে হলো 28%। তাহলে 1 মাসের বকেয়া হবে 3,246 টাকা। 6 মাসের বকেয়া দিয়ে হবে 19,476 টাকা। 6 মাসের বকেয়া হবে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র 90% এবং রাজ্য 52%, এখানে 38% পার্থক্য। 1 মাসের ডি হবে 4,538 টাকা। ইনক্রিমেন্ট ধরা হয়েছে বেসিক পে এবং জুলাই মাসের মোট বকেয়া হবে 27,228 টাকা। 2013 সালে মোট বকেয়া 46,740 টাকা। এইভাবে 2014 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কেন্দ্রের দিয়েছিল 100%, রাজ্য 58%। তাহলে এখানে 1 মাসের বকেয়া হবে 5,016 টাকা। 6 মাসের বকেয়া হবে 30,096 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের দিয়ে 107%, রাজ্য 58%। 1 মাসের বকেয়া দিয়ে 6,027 টাকা ইনক্রিমেন্ট বেসিকে ধরা হয়েছে এবং 6 মাসের বকেয়া হবে 36,165 টাকা। 2014 সালের মোট বকেয়া ডি এর পরিমাণ 66,258 টাকা। 2015 সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কেন্দ্রের দিয়েছিল 113%, কিন্তু রাজ্য 65%, মোট বকেয়া দিয়ে 48%। 1 মাসের বকেয়া দিয়ে হবে 5,904 টাকা। 6 মাসের মোট বকেয়া 5,904 গুণিত 6 সমান 35,424 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 119%, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 119% বকেয়া, রাজ্য 65%। 1 মাসের বকেয়া দিয়ে 6,842 টাকা। 6 মাসের মোট বকেয়া হবে 41,052 টাকা। তাহলে 2015 সালে মোট বকেয়া ডিএর পরিমাণ হলো 76,476 টাকা। 2016 সালে আসুন, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কেন্দ্র দিয়ে দিয়েছে 125%, রাজ্য দিয়েছে 75%। তাহলে এখানে মোট বকেয়া ডিএর পরিমাণ হচ্ছে 50%। তাহলে 1 মাসের বকেয়া হবে 6,335 টাকা। 6 মাসের 38,010 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র 132%, রাজ্য 75% মাত্র। এখানে বকেয়া ডিএর পরিমাণ 1 মাসেই হবে 7,439 টাকা। 6 মাসের বকেয়া হবে 44,630 টাকা। 2016 সালে মোট বকেয়ার পরিমাণ হবে 82,644 টাকা। 2016 সালে মোট বকেয়া ডিএর পরিমাণ হবে 82,644 টাকা।
জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত কেন্দ্র দিয়ে দিয়েছিল 136%, রাজ্য মাত্র 85%, অর্থাৎ 51% দিয়ে পার্থক্য। তাহলে এক মাসের দিয়ে হবে 6656, অর্থাৎ 6,656 টাকা। 6 মাসে 39,936 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্র 139 এবং রাজ্য 85%। এখানে বকেয়া ডিএর পরিমাণ হলো 54%। এক মাসের বকেয়া হবে 72,59, অর্থাৎ 7,259 টাকা। এখানেও ইনক্রিমেন্ট ধরা হয়েছে বেসিক পে। তাহলে 6 মাসে বকেয়া হবে 43,554 টাকা। 2017 সালে মোট বকেয়া 83,490 টাকা। 2018 সালে কেন্দ্র দিয়েছে 142%, রাজ্য 100%, অর্থাৎ এখানে 42%-এর ফারাক। এক মাসের বকেয়া দিয়ে হবে 5,646 টাকা। 6 মাসের বকেয়া দিয়ে 33,876 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের ডিএর পরিমাণ ছিল 148%, রাজ্য 100%। এখানে 48%-এর ফারাক, অর্থাৎ এক মাসে 6,646 টাকা। এখানেও ইনক্রিমেন্ট ধরা হয়েছে এবং 6 মাসের মোট বকেয়া দিয়ে 39,876 টাকা। 2018 সালে তাহলে মোট বকেয়া দিয়ে 2 মাসের দুটো যোগ করলে হবে 73,752 টাকা। 2019 সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 154% কেন্দ্রের দিয়ে, রাজ্যের 125%। এখানে 29% ফারাক। এক মাসের বকেয়া দিয়ে 4,016 টাকা। 6 মাসের বকেয়া দিয়ে 24,096 টাকা। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের ডিএর হার 146%, রাজ্য 125%, অর্থাৎ 39% বকেয়া। এখানে এক মাসের বকেয়া দিয়ে 5,561 টাকা। তাহলে 6 মাসের মোট বকেয়া হবে 33,666 টাকা। 2019 সালে মোট বকেয়ার পরিমাণ হবে 57,462 টাকা। এবার 1 এপ্রিল 2008 থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত একজন কর্মচারীর মোট বকেয়ার পরিমাণ 5,82,795 টাকা, 10,000 টাকা বেসিক পে ধরে। এবার এই সময়ে 10 ইয়ার্স, 18 ইয়ার্স এবং 20 ইয়ার্স এই বেনিফিটগুলো কিন্তু ধরা হয়নি। 10 ইয়ার, 18 ইয়ার এবং 20 ইয়ার এই বেনিফিটগুলো ধরলে আরেকটু বাড়বে পরিমাণটা। আপাতত 25% এই যদি ধরেন 5,82,795 টাকা, তাহলে 25% হবে 1,46,000। এবার 10,000 টাকার বেসিকটাকে একটা স্ট্যান্ডার্ড হিসাব যদি ধরা হয়, তাহলে সেই অনুযায়ী যদি আপনি হিসেব করেন এবং আপনি যদি মনে করেন যে আপনার বেসিক 12,000 টাকা, তাহলে এক্ষেত্রে আপনার 25% দিয়ে হবে 12-র ক্ষেত্রে 1.2 গুণিত আপনার যে 25%, 10,000 টাকা বেসিকের ওপর 1,000 মানে না 14,600, ওই 1,46,000, 1,46,000। তাহলে এটাকে যদি আপনি ধরেন, আপনার ধরুন কারোর বেসিক পে 12,000, এক্ষেত্রে আপনি হিসেব করবেন 25% দিয়ে 1.2, অর্থাৎ আপনার 12,000 যে বেসিক তাকে 1.2 ধরুন এবং 1,46,000 একে গুণ করুন 1.2 কে, তাহলে আপনার 25% বকেয়া আসবে 1,75,200 টাকা। আবার ধরুন আপনার বেসিক 8,000 টাকা। 8,000 টাকা বেসিক হলে আপনার 25% দিয়ে হবে 1,46,000 ইন্টু 0.8, অর্থাৎ 1,16,800 টাকা। আবার ধরুন যে আপনার বেসিক 8,775 টাকা, আপনার বেসিক 8,775 টাকা।
তাহলে আপনি কিভাবে হিসেব করবেন? তাহলে ওই ১,৪৬,০০০ গুণিত 0.8775 দিয়ে গুণ করুন। তাহলে আপনার মোট বকেয়া ডিএ হবে ১,২৮,১১৫ টাকা। আবার ধরুন আপনার বেসিক ১২,৪৩০ টাকা। তাহলে আপনি গুণ করবেন কিভাবে? ১,৪৬,০০০ গুণিত 1.243, অর্থাৎ একটা পয়েন্ট পেয়ে গেলেন হিসেব করার জন্য 1 পয়েন্ট বা 0 পয়েন্ট, এই ধরে হিসেবটা করতে হবে গুণ করে। এই হিসেবটা ১/৪/২০০৮ বকেয়া হিসেব করা হয়েছে এবং ২০০৮ এর এপ্রিলের পর আপনারা জয়েন করলে হিসেবটা একবারে এইভাবেই হবে। তারপরে জয়েন করলে আপনাদের বেসিক অনুযায়ী হবে। ধন্যবাদ। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। নমস্কার।